নবম অধ্যায় থেকে তোমাদের এই ম্যাথটা সবচেয়ে বহুবার বহুগুণে আসছে এবং তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তো তার ভিতর থেকে দেখো উদ্দীপকে দেওয়া আছে সি মানে হচ্ছে না বুক ব্যয়ের পরিমাণ হচ্ছে 100 প্লাস 0.6 হয়। আয় মানে হচ্ছে তোমার বিনিয়োগ, তোমার পরীক্ষাতে এইভাবেও থাকতে পারে, আবার বাংলা কথাটা উল্লেখ থাকতে পারে বিনিয়োগ 200। যে মানে হচ্ছে সরকারি ব্যয়, এটা 250 টাকা দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে দেখো এই যে এই গণে এই একটু প্রশ্নটা বুঝো, ভারসাম্য জাতীয় আয় বের করো। তো ভারসাম্য জাতীয় আয় এই প্রশ্নটা এটা 100% ধরে রাখতে পারো। যদি এই ম্যাথ যদি আসে তাহলে এখানে এই প্রশ্নটাই করা হবে ভারসাম্য জাতীয় আয়। যদি আজকে যদি মনোযোগ যদি না দাও পরীক্ষার হলে গিয়ে আফসোস করবা। তো আমি এটাও সমাধান করে দিব এবং দেখো গণে বলছে এই যে উদ্দীপকের আলোকে তোমার বুক ব্যয় রেখাটা অঙ্কন করে দেখাইতে হবে। তো এই প্রশ্নটাতে এসে অনেকে আটকে যাবে, ঠিক আছে, চিত্র সহকারে, অর্থাৎ রেখা মানে চিত্র। তো এই প্রশ্নটার সমাধান অনেকেই করতে গিয়ে আটকে যাবে। তো আজকে আমি তোমাদের দুইটাই সমাধান করে দিব। তো প্রথমে হচ্ছে এটা আমরা সমাধান করি। তো প্রথমে তুমি একটু একটু মনোযোগ দাও। এখন আমরা হচ্ছে এই ম্যাথ থেকে যশোর বোর্ড 2019 সালের ভারসাম্য জাতীয় আয়টা কিভাবে বের করতে সেটা সমাধান করে দিব। তো প্রথমে হচ্ছে আমরা এই গণং লিখে নিব, তারপর হচ্ছে দেওয়া আছে উদ্দীপকটা তুলে দিব, দেওয়া আছে কি কি তা আমরা তুলে দিব। খুব সুন্দর করে শোনো, তাহলে শুনে যাও, কথা কম বলো। দেওয়া আছে এই যে উদ্দীপকে যা ছিল এটা লিখে লিখে নিবা। তারপর হচ্ছে এইটা লিখার নিচে লিখবা যে আমরা জানি। এখন বিষয় হচ্ছে আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে হচ্ছে 3টা কাজ অনুযায়ী তোমার সূত্রটা প্রয়োগ করতে হইব। একটা 2 কাজ, একটা 3 কাজ, আর একটা হচ্ছে 4 কাজ। এখন কখন কোন সূত্রটা প্রয়োগ করবা ওইটাও আমি ওই ক্লাসে বলছিলাম। দেখো এখন তোমরা একটু বলো যে ভারসাম্য জাতীয় আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এখন এখানে কোন সূত্রটা লিখবো? এখানে হচ্ছে 3 কাতের যে সূত্রটা আছে এটা, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে। তো তারপর দেখো বা দিবা, দিয়ে ওয়াই এখানে রেখে দিবা। তারপর সি মানে সির মান দেওয়া আছে, এটা আমরা তুলবো 100 প্লাস 0.6 হয়। তারপর আই এর মান দেওয়া আছে 200। তোমরা শুধু খালি শুনে যাও আর একটু দেখো, মনোযোগ দাও, তাহলেই হবে। এখন দেখো আমরা একটু মনোযোগ দাও, এই যে ওয়াই এখানে আছে এবং এই সমান চিহ্নের পরে যতগুলো ওয়াই দেওয়া সংখ্যা আছে এগুলোকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো যোগ করে দেব। তাহলে এটা আমরা নিয়ে আসলাম, এটার আগে প্লাস আছে, মাইনাস দিব 0.6 ওয়াই। আর এখানে যদি আমরা এটা যদি যোগ করি তাহলে কত হবে? 550। ওকে, তারপর একটু দেখো এই যে ওয়াই, এখানে ওয়াই আছে এবং 0.6 ওয়াই আছে। ওয়াই মানে হচ্ছে এখানে একটা ওয়াই আছে, 1 আছে। তাহলে আমরা এই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিব। কমন নিলে এখানে থাকতেছে 1 আর 0.6 থাকতেছে, আর এখানে যা আছে তা আমরা লিখে দিব। তারপর হচ্ছে আমরা নিচে আবার লিখবো যে এই যে ওয়াই, এই যে এখানে একটু ক্যালকুলেশন দেখো, আমরা ডাইরেক্ট লিখে ফেলবো। 1 থেকে 0.6 তুমি যদি মাইনাস যদি করো তাহলে কত হবে? দেখো ক্যালকুলেটর, অবশ্যই অর্থনীতি পরীক্ষাতে তোমরা ক্যালকুলেটর নিয়ে যাবা। তাহলে দেখো 0.4 থাকতেছে, তাহলে আমরা লিখে ফেলতে পারি এটা 1 থেকে 0.6 মাইনাস করলে হবে 0.4 ওয়াই। তারপরে এখানে যা আছে ওইটা আমরা লিখে দিলাম। এখন দেখো আমরা জানি গুণ, এই যে 0.4 ওয়াই এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ থাকলে কি করতে হবে? ভাগ হয়ে যাবে। তো আমরা 550 ভাগ 0.4 দিলাম। এখন এটা আমরা যদি ভাগ করি 550 ভাগ 0.4 ভাগ দিলে আসবে 1375। তাহলে এখানে আমাদের বলতে পারে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 1350 টাকা। বা তোমার উদ্দীপকের যে যদি কোটি থাকে তাহলে কোটি দিবা, যদি নরমাল থাকে তাহলে তুমি টাকা লিখে দিবা। তো এটাই ছিল তোমার গ নং এর প্রশ্নের সমাধান। তো এখন একটু মনোযোগ দাও, এটা কি তুলছো? এই যে বক্ররেখাটা কেমনে তোমরা অঙ্কন করবা এটা একটু বুঝো। বক্ররেখা কেমনে অঙ্কন করবা এটার ক্ষেত্রে একটু মনোযোগ দাও। এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা আছে, কিন্তু আমি নিজেও জানি না কোনটা দিবে, বাট আমরা একটু করতে পারতেছি যে যদি কঠিন টাইপের দিয়ে চলে আসে এইটা। এখন আমরা জানি যে কোনো রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন?
একটা হচ্ছে সূচি তৈরি করতে হবে বা একটা সূচি লাগবে। তো সেই সূচিটা কি আমাদের এই ২৪/২০১৯ সালে কি আছে? নাই কিন্তু। তাহলে এটা আমাদের কি করতে হবে? নিজে এক খাতাতে তৈরি করতে হবে। তো আমরা গণং উত্তর করি, দেখো এই যে গণং আমরা উত্তর করতেছি, এটা এভাবে একটা সূচি তুমি নিজে তৈরি করবা। তো দেখো এই প্রথমে দিবা কি আই দিবা, ওয়াই দিলা, তারপর সি লিখবা, এই সি। তো সি আমরা যদি ওয়াই এর মানটা এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট যদি ধরি, একটা সংখ্যা যদি ধরি, তাহলে আমাদের সি এর একটা পূর্ণাঙ্গ মান চলে আসবে, তাই না? তো এখন তুমি এইখানে ওয়াই এর মান কত ধরবা এটা তোমার ইচ্ছা। তুমি তাহলে 100 ধরতে পারো, তুমি তাহলে 50 ধরতে পারো, তুমি তাহলে 200 ধরতে পারো, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে বলো এখানে কত ধরবা? এই যে ওয়াই এর মানটা এখানে কত ধরবা? 100 যদি ধরে তাহলে কত আসতেছে দেখো, 100 ধরলাম। যে কোনো একটা, এটা তোমার যে 100 ধরতে হবে, তোমার যে 1 ধরতে হবে এরকম কথা না, তোমার মন যা চাইবো তুমি তা ধরবা। তাহলে আমরা এখানে যদি 100 ধরি, তাহলে দেখো 0.6 গুণ 100, তাহলে গুণ করলে 60 হবে। তাহলে এখানে কত? 160 হচ্ছে, তাই না? তো এখন তুমি কত ধরবা? ধরো 50 ধরবা না, যেহেতু তুমি 100 ধরছো তাহলে এর বেশি ধরে যাবা। 50 150 ধরো, 150 ধরলে কত হবে? 150 তাহলে কত? 90, তাহলে 190। এখন এখানে তুমি কত ধরো? 200 ধরো, 200 ধরলে কত হবে? তো এই যে আমরা অলরেডি সূচি তৈরি করা আছে, এখন এই সূচিটা আমরা কেমনে তৈরি করছি? এই সূচিটা কিচ্ছু এইভাবে হচ্ছে, যদি এইভাবে তোমার স্থির মানটা দেওয়া আছে এবং গ নঙ্গে বা যে কোনো একটা প্রশ্ন করা হয়েছে যে ভূরেখা অঙ্কন করো, তো তখন হচ্ছে তোমরা এইভাবে একটা নরমালি একটা সূচি তৈরি করবা। দেখো এখন এটার ক্ষেত্রে রেখাটা কেমন হবে একটু দেখো, তো মনোযোগ দাও। এই কথা বলে না, 0 দেবা, 0 দেবা, আর এদিকে x আর এদিকে y, কথা বলি না, এই মনোযোগ দাও। এইটার ক্ষেত্রে প্রথমে আমরা সূচি তৈরি করব, তারপর রেখা অঙ্কন করব। এখন এই এতটুকু তো সবাই পারবা। নিচে হচ্ছে তুমি কি দেখাইবা? y এর মানগুলো দেখাইবা, আর লম্ব হচ্ছে c এর মানগুলো দেখাইবা, ঠিক আছে? তো এখন দেখো সূচির দিকে তাকাও, সর্বোচ্চ কত দেওয়া আছে? y 200, সর্বনিম্ন 100। তাহলে তুমি এমন একটা ব্যবধান ধরো যেন তোমার প্রাসঙ্গিক হয়। তাহলে কত করে ধরবা? 50 করে ধরবা। তাহলে ধরো 50, 50, 100, 150, 200 পর্যন্ত তো আছে। আর এদিকেও ঠিক সেম ধরো, 50, 100, 150, তারপর কত? 200, আর এখানে কত দেওয়া আছে? 220 পর্যন্ত। তাহলে 220 এখানে হইব, তাই না? তাহলে এখানে আমি দিয়ে দিলাম। আর মাঝখানে যে সংখ্যাগুলো আমাদের কম পড়ছে এগুলো আমরা এখানে বসায় দিলাম। 160 আছে, 190 আছে, এখানে হইব, তাই না? 190। তো তুমি চাইলে এই তিনটা সংখ্যা এখানে দিয়ে দিতে পারতা, তাও হইতো। আবার এখানে তুমি এই চিহ্নটাও দিতে পারো, বুঝতে পারছো? তার মানে এর আগে অনেক সংখ্যা আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা চিত্র, এই সূচি থেকে চিত্র অঙ্কন করব। যখন কত 100, তখন আমরা বুক করতেছি কত? 160। তাহলে দেখো এখানে 100 কই আছে? এই যে এখানে 160 কোথায়? এই যে এখানে। তো এটা পেন্সিল দিয়ে স্কেল ধরে ধরে একবারে সোজা টান দিবা, না হলে কি হবে? না হলে হচ্ছে আমার মতো বাঁকা হবে, আর বাঁকা হলে কিন্তু মার্ক পাবা না। এরপরে দেখো যখন আমাদের আয় কত? 150, তখন আমরা বুক করতেছি কত? 190। 150 কই? এই যে এখানে আয়, আর 190 কোথায়? এই যে এখানে। তো সোজা করে একটু টান দিও, বি। তারপর কত? 200। আয় কত? 200 টাকা কামাইতেছি, তখন কত বুক করতেছি? 220। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে চলে যাবে। দেখো এখানে তো ওইটা ভাগা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে এটাকে এইভাবে তুমি মিলিয়ে দিবা, কিন্তু সুদা এরকম হবে। এই যে এখানে আমার একটু বাঁকা হয়েছিল, ব্যবধানটা আমরা সোজা করে নিলাম, চিত্রটা সুন্দর দেখা যাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ভূ রেখা, সিসি রেখা। সিসি মানে হচ্ছে ভূ রেখা। হ্যাঁ, এই ছিল তোমাদের গণন।